ইসরায়েলি তাণ্ডবে গাজায় নতুন করে প্রাণ গেল ৮১ ফিলিস্তিনির। ইউনিসেফের তথ্যমতে আগের তুলনায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ১৫০% বৃদ্ধি পেয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে রাজনৈতিক কল্পনা বলে মন্তব্য করেছেন ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা। ওদিকে জিম্মি মুক্তি ও গাজায় যুদ্ধাবসানের দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। কাজী শাহিনের ডেস্ক রিপোর্ট। ইরান ইসরায়েল সংঘাত এক তুড়িতে শেষ হলেও বন্ধ হয়নি গাজায় ইসরায়েলের তাণ্ডব। একের পর এক বিমান হামলায় বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। সবশেষ ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ৮১ ফিলিস্তিনি, আহত হয়েছে ৪ শতাধিক। শুধু হামলা করেই থেমে থাকেনি নেতানিয়াহু বাহিনী। উপত্যকাটিতে সব রকম ত্রাণ ও মানবিক সহায়তাও অনেকাংশে বন্ধ করে দিয়েছে। এতে অমানবিক কষ্টে দিন কাটছে সহায় সম্বলহীন গাজাবাসীর। দীর্ঘদিন ধরে পুষ্টিকর খাদ্য না পাওয়ায় চরম অপুষ্টিতে ভুগছে শিশুরা। গাজার সরকারি মিডিয়া দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এ অবরোধ একটি যুদ্ধাপরাধ। এটি এক প্রকার ঠান্ডা মাথায় পরিকল্পিত শিশু হত্যাকাণ্ড, যেখানে না খেতে দিয়ে ধীরে ধীরে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে। ইউনিসেফের তথ্যমতে চলতি বছরের মে মাসেই ৬ মাস থেকে ৫ বছর বয়সী অন্তত ৫,০০০-এরও অধিক শিশুকে অপুষ্টিজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত এ হার ১৫০% বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। তাদের মতে ট্রাম্প যে যুদ্ধবিরতির কথা বলেছেন তা রাজনৈতিক কল্পনা ছাড়া আর কিছুই নয়, কারণ যুদ্ধবন্ধে নেতানিয়াহুর অবস্থানে কোনো বাস্তব পরিবর্তনের আভাস নেই। অন্যদিকে গাজায় বর্বরতা অব্যাহত রাখার পাশাপাশি জিম্মিদের ফেরাতে নেতানিয়াহু সরকারের উদাসীনতার ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ ইসরায়েলিরা। এ দুই দাবিতে রাজধানী তেল আবিবে বিক্ষোভ মিছিল করছেন তারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ।